আসসালামাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অ্যানালিটিক জিওমেট্রির একটা প্রবলেম সমাধান করব। এই টাইপের প্রবলেম আমি আরও একটা করাইছিলাম লাস্ট ক্লাসে, যে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে এবং আমাদেরকে বলছে যে এই দুইটা বিন্দু গামী একটা সমতল বের করতে, যেটি নাকি আবার সেই সমতলটা নাকি আবার এই সমতলের উপর লম্ব। ঠিক এক্স্যাক্টলি এই টাইপের একটা প্রবলেম আমরা আগের দিন সমাধান করেছিলাম। আজকেও আমরা চেষ্টা করব আমরা এই প্রবলেমটা সমাধান করতে, ইনশাআল্লাহ। সো আমাদেরকে দেওয়া আছে প্রথমেই 1, 2, এখানে আসলে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে -2। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে -2। লেখাটা মনে বোঝা যাচ্ছে না ঠিকমতো। যাই হোক, তুমি -2 ধরে করবে। এই যে এখানে এই যে এটা কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে। তো এখন প্রথমেই তুমি লেখো 1, 2, -2 বিন্দুগামী। প্রথমেই লেখো 1, 2, -2 বিন্দুগামী সমতলের সমীকরণ। বিন্দুগামী সমতলের সমীকরণ। সমতলের সমীকরণ কেমন হবে দেখতে ভাই? সেটা হচ্ছে a ইন্টু এক্স মাইনাস ওয়ান। এই ওয়ানটা কোত্থেকে আসলো? এই ওয়ানটা আসছে তোমার এখান থেকে এক্স মাইনাস ওয়ান। আমরা ওয়াই মাইনাস টু লিখবো, একটু পরে জেড প্লাস টু লিখবো, ঠিক আছে? প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস টু প্লাস সি ইন্টু জেড মাইনাসে প্লাস টু হয়ে যাবে, ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিব। এটাকে দিব ইকুয়েশন নাম্বার 1। সো এখন এ আর বি আর সি এর একটা পরিচয় লাগবে ভাই, তাই না? এটাতে একটা পরিচয় আছে। পরিচয় কি? এখানে তোমার এ বি সি হলো সমতলের অবিলম্বের দিক অনুপাত। সমতলের যে অবিলম্বগুলো সেগুলোর ধরো যে দিক অনুপাত নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম, তোমরা সে উপপাদ্য পড়ে নেবা। আচ্ছা, এবার এটি মানে 1 নম্বর সমীকরণ। আমরা এক কাজ করি, আমরা লিখি যে 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণটি সেটি কিন্তু আমরা পেয়েছি এই বিন্দুটা ইউজ করে, কিন্তু এই বিন্দুটাও তো 1 নং সমীকরণ দিয়েই যায়। সুতরাং 1 নং সমীকরণটি 3, -2, 6 বিন্দুগামী। এই কথাটা তুমি লেখো 3, -2, 6 বিন্দুগামী। সুতরাং ভাই এই সমীকরণে তুমি x এর জায়গায় বসাবা তোমার 3, y এর জায়গায় বসাবা তুমি -2, z এর জায়গায় তুমি বসাবা 6, ঠিক আছে? সো আমরা যদি x এর জায়গায় লেটস সে আমি এখানে x এর জায়গায় বসাই, তার আগে এটাকে ইরেজ করে ফেলি। আমি x এর জায়গায় লেটস সে আমি বসালাম কত? x এর জায়গায় বসালাম 3, x এর জায়গায় 3 বসালাম। x এর জায়গায় 3 বসালে এটা হবে 3 - 1, তার মানে হচ্ছে 2। তাহলে এই 2টা এই পুরোটাকে একটু এদিকে নিয়ে গেলাম। ওকে, প্লাস দেখো এখানে যদি আমি -2 বসাই, মাইনাসে মাইনাস, তাহলে -2 -2 -4, তাহলে এটা হবে -4 পি। এখানে যদি আমি জেডের জায়গায় যদি আমি 6 বসাই, তাহলে 6 + 2 মানে হচ্ছে 8, তাহলে এটা হবে +8 সি ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। সো এবার আমরা আরও একটা ইকুয়েশন আমাদের লাগবে। এবার দেখো তোমাকে আরেকটা ডাটা এখানে দিছি। এখানে বলছে এই সমতলটা, এই যে একটা সমতল দিল, এই সমতলের উপর লম্ব, তাই না? তাহলে তুমি লেখো যে 1 নং যে সমীকরণটা আছে, এই সমীকরণটা তো এই সমতলের উপর লম্ব। এই কথাটা তো ওরাই বলে দিছে। তাহলে তুমি লেখো যে 1 নং আবার 1 নং সমীকরণটি কার উপর লম্ব? এই বান্দার উপর লম্ব। এটা হচ্ছে 2x - y - z + 7 = 0 এর উপর লম্ব হওয়ায় কি লেখা যায় জানো? এটার উপর লম্ব হওয়ায় দেখো তুমি এখানে আছে এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেডের জায়গায় তুমি এ বি সি দিয়ে রিপ্লেস করতে পারবা, যেহেতু তারা লম্ব।
এ বি সি দিয়ে রিপ্লেস করতে পারবা। কেন এ বি সি দিয়ে রিপ্লেস করতে পারবা? এক্স আর ওয়াই আর জেডকে, কারণ বলছে লম্ব। এ বি সি এর পরিচয় মনে আছে? এগুলো হচ্ছে অবিলম্বেরই দিক অনুপাত। অবিলম্ব তলের উপর লম্ব হয়, সেগুলো দিক অনুপাত। তাহলে এটা ইকুয়াল টু রাইট সাইডে কিন্তু তুমি বলবা 0, রাইট সাইডে কিন্তু তোমার থাকবে 0। ওকে, এটা হচ্ছে ভাই তোমার 3 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এবার এই 3টা সমীকরণ দিয়ে তুমি একটা নির্ণায়ক বানাবা। হ্যাঁ, এই 3টা সমীকরণে এ বি সি অপসারণ করে তুমি একটা নির্ণায়ক বানাবা। তাহলে লেখো এখন 1, 2, 3 নং হতে এ, বি, সি অপসারণ করে পাই। অপসারণ করে কি পাই? একটা নির্ণায়ক পাই। সেই নির্ণায়কটা হচ্ছে, দেখো আমি যদি 1 নম্বর সমীকরণটার দিকে তাকাই, এখানে আমার আছে হচ্ছে এর সাথে আছে এই বান্দাটা। এই বান্দাটা কি? সে হচ্ছে এক্স মাইনাস 1, আর এখানে আছে এর সাথে 2। তাহলে এখানে লেখো এক্স মাইনাস 1। আচ্ছা, এরপরটা লেখো 2, আর এখানে এক্স এর সাথে এ এর সাথে কে আছে? 2 আছে। সরি, এখানেও 2, এখানেও 2, পরপর দুইটা ইকুয়েশন 2। ফাইন, আমরা একটা মডুলাস চিহ্ন দিয়ে দিই নির্ণায়কের যে সাইন সেটার জন্য আর কি। আবার তুমি এখানে বি এর সাথে আছে ওয়াই মাইনাস 2, এখানে বি এর সাথে আছে -4, এখানে বি এর সাথে আছে -1। সো আমরা এই জিনিসটাই বরাবর উপরে নিচে লিখব। একটা হচ্ছে ওয়াই মাইনাস 2, সো লেখো এখানে ওয়াই মাইনাস 2। এখানে বি এর সাথে আছে হচ্ছে -4, আর এই যে নিচে এখানে বি এর সাথে আছে -1। ওকে, এখানে সি এর সাথে আছে হচ্ছে z+2, সি এর সাথে আছে হচ্ছে z+2। এখানে ভাই সি এর সাথে আছে হচ্ছে 8, আর এখানে আছে -1। তো উপরটা আছে 8, এটা হচ্ছে -1। এবার এই নির্ণায়কটাকে তুমি ক্লোজ করবা, মানে নির্ণায়কের চিহ্নটা কি কমপ্লিট করবা। আমরা তো এরকম মডুলাসের মতো চিহ্ন দিলে নির্ণায়ক বোঝায়। ইকুয়াল টু তুমি বলবা এটা 0, তাইলে তুমি সমাধান পাবা, বুঝছো? নাহলে পাবা না। তো এবার এই নির্ণায়কটা সমাধান করার জন্য তোমাদেরকে তুমি অনেকভাবেই করতে পারো। আমি হচ্ছে প্রথম সারি বরাবর বিস্তৃতি করব আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার টেকনিক। আমি প্রথম সারি বরাবর বিস্তৃতি করার ক্ষেত্রে মনে রাখবা এই পজিশনটা পজিটিভ পজিশন, এটা হচ্ছে নেগেটিভ পজিশন, আর এটা হচ্ছে পজিটিভ পজিশন। এগুলো তোমরা হোপফুলি অলরেডি জানো, ঠিক আছে? সো এখানে এগুলো আসলে বারবার বলার কোনো প্রয়োজন আমি মনে করি নাই। এখন ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রথমেই লেখো এখানে x-1। আচ্ছা, লিখলাম, ফাইন। x-1 যখনই আমরা লিখলাম, আমরা কিন্তু x-1 যে কলামে আছে সে কলাম বাদ দিয়ে দিব, সেই সারিও বাদ দিয়ে দিব। তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে এই যে গুণ করলে হবে হচ্ছে -1 এর সাথে -4 গুণ করলে হবে হচ্ছে 4, আর 8 এর সাথে -1 গুণ করলে হবে হচ্ছে +8। এরপরে নেগেটিভ দিতে হবে। ওকে, নেগেটিভ হচ্ছে এই পজিশনের জন্য। তারপরে y-2 দিলাম, ভালো কথা। এবার ভাই y-2 যে কলামে আছে সে কলাম বাদ, সেই সারিও বাদ, বুঝতে পারছো? এবার আমাদের দেখো এখানে এই 2 এর সাথে যদি আমি -1 কে গুণ করি, তাহলে আমার হবে -2। ওকে, আর ফর্মুলাটা নেগেটিভ আছে, 8 এর সাথে 2 গুণ করলে হবে হচ্ছে 16, রাইট? 16। ওকে, এরপরে আমাদের লিখতে হবে তোমার এই যে z+2। সো z+2 এর জন্য পজিটিভ দিয়ে দাও, কারণ z+2 আসলে যে পজিশনে বসে আছে এই পজিশনটা তো আসলে পজিটিভ পজিশন, তোমাদের এটা জানাই আছে নিশ্চয়ই। আচ্ছা, তো z+2 যে কলাম আছে সেই কলাম বাদ, সেই সারিও বাদ। সেক্ষেত্রে তোমার কাছে থাকে শুধুমাত্র এই 2 এর সাথে -1 কে গুণ করা বাকি। সো এটা হবে -2 গুণ করলে, আর ফর্মুলা নেগেটিভ আছে, -4 এর সাথে এই যদি 2 গুণ করে তাহলে হবে -8, আর -8 হচ্ছে +8 হয়ে যাবে। ওকে, আর রাইট সাইডে আছে আমাদের 0, সো আমরা এখানে রাইট সাইডে 0 বসাবো। তো এখন যেটা আসছে এটাকে আসলে একটু সিম্পলিফাই করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বের হয়ে যাবে। এখানে আমাদের আছে হচ্ছে 12। সো যারা 12 এর সাথে যদি x-1 কে গুণ করো তাহলে এটা হবে 12x - 12। আচ্ছা, এখানে আমাদের দেখো, আচ্ছা এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে আমাদের আছে -18 এর সাথে
আমরা এটাকে পরে গুণ করি না, এখনই গুণ করে দিই। -18 সাথে ওয়াইকে গুণ করলে হবে হচ্ছে -18y, আর দাঁড়াও এটাকে একটু আমরা এই পাশে নিয়ে যাই, কারণ জায়গা হচ্ছে না আমাদের এখানে। এটা হবে হচ্ছে -18y, রাইট? সো -18y, আর এই -18 এর সাথে যদি আমি -2কে গুণ করি তাহলে হবে +36। এই ধরনের ক্যালকুলেশন ভাই তুমি খুব ইজিলি পারবা এই লেভেলে এসে, অন্তত এটা আমি বিলিভ করতে চাই। 8-এর থেকে 2 বাদ দিলে হবে হচ্ছে 6, 6-এর সাথে যদি z গুণ করো এটা হবে তোমার 6z, আর 6-এর সাথে যদি তুমি 2কে গুণ করো তাহলে এটা হবে হচ্ছে 12। তো ভাই এখানে তুমি পাইছো হচ্ছে 12টা x -12, মাইনাসে মাইনাসে +18y -36, আর এখানে পাইছো হচ্ছে +6z +12 = হচ্ছে 0। তো ভালো কথা, এবার আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করব। আমরা এখানে পাচ্ছি 12x +18y +6z, আর এই 12 আর এই 12 কিন্তু কাটা, সো আমাদের কাছে থাকতে হচ্ছে -36 = হচ্ছে 0। তো এটাকে একটু সিম্পলিফাই করা যায় আমার মতে। এটাকে হচ্ছে তুমি 2 দিয়ে ভাগ করতে পারো। 2 দিয়ে ভাগ করলে এটা হবে 6x, এটা হবে হচ্ছে 9y, এটা হবে হচ্ছে 3z, মাইনাস এখানে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে হবে 18 = 0। এবার ভাই আমরা আরেকটু যদি সাজিয়ে লিখি 6x 9y + 3z, ও আচ্ছা এটাকে আরও 3 দিয়ে ভাগ করা যায়, সো আরও সিম্পলিফাই হবে 3 দিয়ে ভাগ করলে। সো 3 দিয়ে ভাগ করলে আমাদের এটা হবে হচ্ছে তোমার 2x, এটা হবে হচ্ছে 3y + z, আর এটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই, রাইট সাইডে নিয়ে যাই, তাহলে 18কে 3 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 6। তো এই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস।